এই সাউন্ডটা শোনো। এটা হলো ভারতের সব থেকে পপুলার হরর শো দ্য জি হরর শো এর সাউন্ড, মানে টাইটেল ট্র্যাক বা থিম সং বলতে পারো। এই সাউন্ডটা শুনলে এখনো যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের সব থেকে পছন্দের শো ছিল এটা। आपकी फेवरेट हॉरर फिल्म कौन सी है? मुझे एक्चुअली कभी डर नहीं लगता था, मुझे डराया अर्चना पूरन सिंह जी ने। जी हॉरर शो का मैंने वो देखा और मेरी जिंदगी में भूत आ गए। और ये जी हॉरर शो का म्यूजिक ही इतना डरावना था ना। Scary। তাছাড়াও শোটা এত পপুলার হয়ে গেছিল যে তখনকার সব থেকে পপুলার মোবাইল ফোন নোকিয়ার ফোনেও এর রিংটোন দেওয়া ছিল। আর এই জি হরর শোর পরে যদি কোনো হরর পপুলার শো থাকে সেটা হলো এই আহার, যেটা একসময় ভোরে ভোরে টিআরপি নিয়ে এসেছিল। মানে সোনি টিভির সব থেকে পপুলার শো ছিল এই আহার শো। কিন্তু কি এমন হলো 20 বছর ধরে সাকসেসফুলি ভাবে চলার পর হঠাৎ করে শোটা বন্ধ হয়ে গেল। এবং এটাও জানা গেছে এটা বন্ধ হওয়ার কারণ নাকি একটা সত্যিকারের ভুতুরে ঘটনা, মানে শুটিং এর সময় একটা সত্যিকারের ভুতুরে ঘটনা ঘটেছিল। কি এমন ঘটনা ঘটেছিল যে 20 বছর ধরে সাকসেসফুলি ভাবে চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে হয় এই পপুলার শো আহা। সবকিছুই বিস্তারিত ভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বিপি সিং, সোনি টিভির যদি পপুলার কোনো শো এর কথা আসে তাহলে তার নামে আসবে। তিনি সিআইডি এবং আহাট দিয়ে শুরু করেছিল এই সোনি টিভিকে। মানে এই সোনি টিভি তৈরির আগেই আহাট তৈরি করে ফেলেছিলেন তিনি। 1993 সালে শুট করে ফেলেছিলেন তার ফার্স্ট এপিসোড এই আহাটের। কিন্তু সোনি টিভি লঞ্চ হয়েছিল 1995 খ্রিস্টাব্দে। আহাটের 6টা সিজন এসেছিল এবং 20 বছর ধরে চলেছিল, 1995 থেকে 2015 অবধি। প্রথম সিজনে 285টা এপিসোড রিলিজ করা হয় এবং প্রথম 40টা এপিসোড হয় সাসপেন্স থ্রিলার। মানে সেখানে কিছু ভয়াবহ সিন থাকতো কিন্তু সুপার ন্যাচারাল কিছু থাকতো না। কিন্তু ওই 40টা এপিসোডের পরেই সুপার ন্যাচারাল থিমে মানে কিছু ভুতুরে থিম ঢোকানো হয় এবং প্রথম সিজনটা খুব ভালোই চলে। এবং 1995 থেকে 2001 অবধি প্রথম সিজনটা চলেছিল। তার ঠিক 3 বছর পরে এত পপুলারিটি, তার জন্য আবার দ্বিতীয় সিজন আসে 2004 সালে। সেম ফরম্যাটে এপিসোডগুলো তৈরি করা হয়, কিন্তু সেই ভুতুরে জিনিস, জম্বি, এইসব জিনিস ঢোকানোর জন্য এপিসোডগুলো আস্তে আস্তে লো হয়ে যেতে থাকে এবং তার টিআরপি দ্বিতীয় সিজন থেকেই আস্তে আস্তে কমে যায়। তার জন্য যেখানে প্রথম সিজনে 285টা এপিসোড রিলিজ করা হয়, সেখানে দ্বিতীয় সিজনে মাত্র 28টা এপিসোড রিলিজ করেই সেটাকে বন্ধ করে দেয়। এবং 2007 সালে তৃতীয় সিজন আসে আহার দহশত কি তিসরি দস্তক নামে, মানে এই টাইটেলে তৃতীয় সিজনটা এসেছিল। কিন্তু এই সিজনের স্টোরিটা সেরকম ভালো ছিল না, তার জন্য এর টিআরপিও আস্তে আস্তে ডাউন হতে থাকে এবং তৃতীয় সিজনটা তারও কম, মানে 21টা এপিসোড রিলিজ করে সেটাকেও বন্ধ করে দেওয়া হয়। এবং চতুর্থ সিজনটা একটু ভালোই চলেছিল, যেটা সিআইডির কিছু এপিসোডের টিআরপি থেকেও বেশি টিআরপি গেইন করেছিল। এবং তারপরে 2010 সালে আসে সিজন 5, যেখানে 16 নম্বর এপিসোড, যার টাইটেল হলো মদ কা খেল। এই এপিসোডটা ভীষণ ভাবে চলেছিল। তার পিছনে একটা কারণ ছিল, কারণটা হলো 1999 সালে হলিউডের একটা মুভি হাউস অন দ্য হান্টেড হিল, এই মুভিটার দ্বারা ইন্সপায়ার হয়ে এই মদ কা খেল এই এপিসোডটা তৈরি করা হয়েছিল এবং এই এপিসোডটাও খুব ভালো চলেছিল এবং আহাটে প্রথমবারের মতো রিয়েল গোস্টকেও ঢোকানো হয়েছিল। কিন্তু তারপরে যখন 2015 সালে সিজন 6 আসলো, তখনই মানুষের আশাটা পুরো ভেঙে গেল। মানে এবারের এপিসোডগুলোর স্টোরি টেলিং বা স্ক্রিপ্টও সেরকম ভাবে তৈরি ছিল না, মানে এপিসোডগুলো কিরকম যেন খাপছাড়া লাগছিল অডিয়েন্সে। তার জন্য এই 6 সিজনের টিআরপি পুরো নিচে নেমে যায়, মানে 2.9 চলে আসে। যেখানে ফার্স্ট সিজনের টিআরপি ছিল 11.3, সেখানে 2.9 চলে আসে এবং এর জন্য চ্যানেল শাটডাউন করে দেয় এই আহাট শোকে। সিরিজের প্রথম 5টি সিজন মিশ্র প্রতিক্রিয়া পেলেও কিন্তু 6 নম্বর সিজনটা দর্শক একেবারেই ভালোভাবে নেয়নি। এর কারণও ছিল 6 নম্বর সিজনে নাকি একটু হরর কমেডি ঢোকানো হয়েছিল, এর জন্য হয়তো সেটাকে অডিয়েন্স ভালোভাবে নেয়নি। আহাটের প্রথম দিকে কিছু ভিজুয়াল ইফেক্ট
ইফেক্ট দেওয়া হয়েছিল যেগুলো খুব ভালোভাবে সামঞ্জস্য বজায় রেখেছে এপিসোডগুলোর মধ্যে, এবং সেই ভিজুয়াল ইফেক্টগুলো তৈরি করতে পার সেকেন্ড 20,000 টাকা করে লেগেছিল বলেছিল শো এর প্রডিউসার মানে বিপি সিং। এবং এর জন্য 2010 সালে সুজিত পট্টনায়ক এবং তন্ময় ঘোষ ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডে বেস্ট ভিজুয়াল ইফেক্টের অ্যাওয়ার্ড পায়। এবং 6 সিজনের একটা এপিসোডকে বর্ণনা করি তাহলে বুঝে যাবে কেন বন্ধ করা হয়েছে এই সিজনটিকে, যেখানে একটা 5-6 বছর বয়সী একটা বাচ্চা হোটেলের ওপর তলায় রুমে তার বাবা এবং তার বড় বোনকে নিয়ে ছুটি কাটাতে এসেছিল। ওই পর্বটি সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় এবং বড় মজাদার টুইস্ট হলো ওই হোটেলের লোকজন একটা রুমকে তালাবদ্ধ করে দিয়েছিল এবং কাগজে বড় বড় করে লেখাও ছিল ডু নট এন্টার, মানে দরজাটা সিল করা ছিল ওই ঘরের মধ্যে আগে কোনো ভুতুরে ঘটনা ঘটেছে তাই ওই ঘরটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু হাস্যকর বিষয় হলো তারা ঘুরতে ঘুরতে ওই ঘরটায় যায় এবং আরো অনেক এরকম জিনিস মানে আজব আজব ঘটনা দেখাতে থাকে ওই সিজন 6-এ। তার জন্য অডিয়েন্সের আকর্ষণ আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। 90s যে যত কিড আছে তারা এই জি হরর শো এবং এই আহার এই দুটো শোর দ্বারাই তারা বড় হয়েছিল। তাদের চাইল্ডহুড মেমোরির মধ্যে এই দুটো শো অবশ্যই থাকবে। প্রথম দিকে শোগুলো স্ট্রং স্টোরি লাইন এবং খুব ভালো ভালো অ্যাক্টরদের দ্বারা তৈরি করা হয়েছিল, কিন্তু পরে সেই শোগুলো আস্তে আস্তে কোয়ালিটি কমতে থাকে এবং হরর শোর নামে অ্যাকচুয়ালি সেখানে ফানি এলিমেন্ট ঢোকানো হতো এবং সেটা হরর শো এর থেকে বেশি কমেডি শো মনে হতো। এই শোটা ডাউনফলের আরেকটা মেন কারণ হলো এই শোটা প্রথম দিকে সপ্তাহে 2 দিন বা 1 দিন আসতো, কিন্তু মাঝের কিছু সিজনে এটাকে সপ্তাহে 4 দিন করা হয়, মানে সোম থেকে বৃহস্পতি। হয়তো কোয়ান্টিটি বাড়ানোর জন্য কোয়ালিটি কমে গেছে, তার জন্য অডিয়েন্সও কমে গেছে। এবার আসি সেই বাস্তব ভয়াবহ ঘটনাটার কথায়, মানে এই আহাট শুটিং এর সময় কিভাবে একটা হরর ঘটনা ঘটেছিল। এখানে এই শোটিকে আরো প্রভাবশালী করার জন্য আহাটের কাস্ট এবং ক্রুরা পুরো সিরিজটিকে সত্যিকারের অনুভূতি দেওয়ার জন্য বাস্তব লোকেশনে চলে গেছিল। আসন্ন পর্বটি শুটিং হয়েছিল পুনের কাছে একটি নিঘোজ নামে একটি গ্রামে। পর্বটি একটি 11 বছর বয়সী ছেলে ওমকে কেন্দ্র করে। এই গ্রামে তার পিতা মাতার সাথে প্রথমবারের মতো সে পৈতৃক বাড়িতে যায়, কিন্তু তাদের উত্তেজনা স্বল্পস্থায়ী হয় কারণ গ্রামে তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ওম সারাক্ষণ তার চারপাশে একজন অদ্ভুত মানুষকে দেখতে শুরু করে যে তাকে প্রায় নির্জন জায়গায় নিয়ে যায়। শীঘ্রই পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়ার কারণে তাদের চাকর গজন এবং বাড়ির তত্ত্বাবধায়ক রহস্যজনকভাবে মৃত্যু অবস্থায় পাওয়া যায়, কিন্তু দেখে মনে হচ্ছে রিয়েল গল্পটাই যেন বাস্তবে পরিণত হয়েছে। যখন একজন ক্রু সদস্য ভীতকর কিছু অনুভব করছিল, তিনি কিছু অদ্ভুত শব্দ শুনছিলেন। এক রাতে প্যাকআপের পরে অন্ধকারে কিছু ছায়া চলতে দেখেছিল ওই শুটিং এর সময়। তিনিও ভেবেছিলেন হয়তো এটা কোনো ইউনিটের সদস্য দ্বারা প্রাঙ্ক করছিল, কিন্তু সমস্ত সদস্যকে জিজ্ঞাসাবাদ করার পরেও তারা কেউ মানেনি যে এটা তারা করেছে, মানে তারা কেউ করেনি। দৃশ্যটি যে বাড়িতে শুট হয়েছিল সেটি একটি ভুতুরে বাড়ি বলে জানা গেছে। এটাই ছিল আহাটের ডাউনফলের কিছু কারণ। আহাট সোনি টিভির প্রথম একটা শো ছিল যেটা 5 বছর ধরে রেগুলার চলেছিল। এটাই ছিল সোনি টিভির প্রথম শো যেটা অলমোস্ট 5 বছর কন্টিনিউ করেছিল, মানে তখনকার যুগে। এখন তো আরো জিনিস চলে এসেছে। মিড 90s-এ মানে 1990 এর দিকে এই আহাটের একটা এপিসোড এসেছিল যেটা এই টেলিভিশন জগতের মানে এই স্যাটেলাইট টেলিভিশনের যত টিআরপি রেকর্ড ছিল সবকিছু বেরেক করে দিয়েছিল। মানে এটা টিআরপি 27-এ পৌঁছে গেছিল। আর এই এপিসোডটার নাম ছিল খিলোনা। এই আহাতের দুটো এপিসোড প্রচুর পরিমাণে চলেছিল, সেটা হলো এই খিলোনা এবং জাদুঘর। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই।